আমি একজন মডেল, আমাকে যদি একটু আকর্ষণীয় না লাগলো, আমাকে যদি একটু আলাদা না লাগলো, তো তাহলে কীভাবে আমি মডেল হলাম? আচ্ছা, আমি ঘুরতে অনেক পছন্দ করি। দেশের ভিতরে আসলে মন খুলে সব জায়গায় ড্রেস আপ করে ঘোরা যায় না। বিধায় আমাকে বাহিরের দেশে এই ধরনের ড্রেসগুলো পরতে হয়। কারণ আমারও তো একটা শখ করে। হ্যাঁ, আমি একজন মডেল মানুষ। আমাকে বিভিন্ন রকম ড্রেস পরতে হয়। আমি পরতে পছন্দ করি। আমাকে আকর্ষণীয় লাগতে হয়। যার কারণে হচ্ছে আমি এই ড্রেস পরি। এখন বাংলাদেশে আমি পরতে পারছি না। তাদের মেন্টালিটির কারণে বিভিন্ন মানুষ অদ্ভুতভাবে বিহেভ করে। ভাই, আমি একজন মডেল। আমি অবশ্যই এই ড্রেস পরব। আপনি তো পরবেন না। আপনি তো আর মডেল না। কিন্তু আমাকে জাজ করবে, আমাকে ব্যাডভাবে ইমপ্রেশন করার চেষ্টা করবে, তাই আমি পড়তে পারি না। আমার কাছে খারাপ লাগে। তাই আমি দেশের বাইরে গিয়ে পড়ি। সেটা এখন যেই ড্রেসই হোক। আমার দেশের বাইরে আমাকে কেউ জাজ করছে না, কেউ আমাকে টিজ করছে না। এর জন্যই আমি ওখানে গিয়ে এইসব ড্রেস পরি। খুব ভালো লাগে, কারণ একটা আর্টিস্ট অনেক কিছু স্ট্রাগল মেনটেন করে নিজের ক্যারিয়ারটা বানায়। অবশ্যই তার ওই ক্যারিয়ারটা সম্মান দেওয়া উচিত। সেই জায়গা থেকে সম্মাননা পাওয়াটা তারা ডিজার্ভ করে। তো সেই জায়গায় দেওয়া উচিত আমি মনে করি। আমি এখন টিভিসি আর র্যাম্প মডেলিং নিয়ে ব্যস্ত আছি। সামনে আমার র্যাম্পে কিছু কাজ আছে, সেগুলো আসবে। আর এছাড়া আমার ড্রামার কিছু কাজ করা আছে, সেটা ঈদে দেখতে পারবে। আমি ঘুরতে অনেক পছন্দ করি। দেশের ভিতরে আসলে মন খুলে সব জায়গায় ড্রেস আপ করে ঘোরা যায় না। বিধায় আমাকে বাহিরের দেশে এই ধরনের ড্রেসগুলো পরতে হয়। কারণ আমারও তো একটা শখ করে। হ্যাঁ, আর আমি একজন মডেল। আমাকে যদি একটু আকর্ষণীয় না লাগলো, আমাকে যদি একটু আলাদা না লাগলো, তো তাহলে কীভাবে আমি মডেল হলাম? আচ্ছা, বাংলাদেশে বিভিন্ন মানুষ, আমরা আমরা যেহেতু সংকর জাতি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেন্টালিটি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। এখন কোনো কিছু মেনটেন করতে গেলে মানুষকে বাধা দিয়ে এটা অ্যাকচুয়ালি আসলে মানুষ মজা নেয়। হ্যাঁ, মজা নেওয়ার জিনিসটা আমাদের বাংলাদেশে খুব নর্মাল হয়ে গিয়েছে। যার কারণে আমরা স্বাধীনভাবে একটা ড্রেস পরতে পারি না, আমরা স্বাধীনভাবে যেতে পারি না। দেখেন, আপনার ঘরে গিয়ে আমি বলছি না আপনার মাকে এই ড্রেস পরান, বাবাকে ওই ড্রেস পরার, বোনকে এই ড্রেস পরান। আমি বরবাদ মুভিটা দেখার প্রিপারেশন নিয়েছিলাম, যার মাঝখানে আমাদের একটু ফ্যামিলিতে প্রবলেম হয়েছে, তাই দেখা হয়নি। দেখবো অবশ্যই, শাকিব খানের মুভি কেন দেখবো না। এই তো ভালো লাগে। আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার হচ্ছে শাকিব খান। অবশ্যই শাকিব খান এখন হিংসুক মানুষরা হিংসামি কথা বলবে। একটা মানুষকে আমরা সেই ছোটবেলা থেকে দেখছি, তারপরে তার এত বছরের ক্যারিয়ারটা ধরে রাখা কিন্তু সহজ না। আশেপাশে তো কত মানুষ আসলেও গেল, কিন্তু সবাই তো তার ক্যারিয়ারটা ধরে রাখতে পারেনি। সে তার ক্যারিয়ারটা আজকে 20-30 বছর ধরে রেখেছে। এটাও কিন্তু একটা বড় ক্রেডিট। আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট সে বিভিন্ন দেশে করেছে, সেটা তো সবাই করতে পারেনি। সো সে যে মেগাস্টার, সেটা তাকে বলতে হবে না, তার পরিচয়ে সে মেগাস্টার। নাজিয়ার কাছে বাংলাদেশে শাকিব খানের পরে কাকে মেগাস্টার বা সুপারস্টার মনে হয় বা হবে? জায়েদ খানকে অবশ্যই। আমার শাকিব খানের প্রেমিক। আমার পুরনো প্রেমিক জায়েদ খান। আমি জায়েদ খানকে কখনোই ভুলতে পারবো না। হয়তোবা সে আমাকে পাত্তা দেয়নি, কিন্তু হ্যাঁ, শাকিব খানের পরে অবশ্যই জায়েদ খান। জায়েদ খান ছাড়া আর কেউ না। এখন সে অবশ্যই ঘুরতে গিয়েছে, তার মেন্টাল পিস দরকার, যার কারণে সে ঘুরতে গিয়েছে। ঠিক আছে। শাকিব খান, সিয়াম, জায়েদ খান, আর অবশ্যই নায়ক রোশানেরও অভিনয় অনেক ভালো। নায়ক রোশান, নুসরাত ফারিয়া সবার আগে। উনি অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। আমি যেহেতু ক্যান্টনমেন্টে বড় হয়েছি, সেও ক্যান্টনমেন্টে ছিল। তো ক্যান্টনমেন্টের মেয়েদের ব্যাপারটাই আলাদা থাকে। হ্যাঁ, তো নুসরাত আপুকে আমার খুব ভালো লাগে, তার অভিনয় আমার খুব ভালো লাগে। আছে অবশ্যই। যেদিন সাকসেস হতে পারবো, সেদিন সবাই দেখতে পারবে। অবশ্যই সিনেমা করার ইচ্ছা আছে। জি, বড় পর্দায় দেখার স্বপ্ন আছে অবশ্যই শাকিব খানের সাথে। ইনশাল্লাহ কপালে থাকলে দেখবেন সবাই। জিয়া বিয়ে করবে নাকি এখনো জানি না, কবে করছে আল্লাহ যদি হুকুম দিবে। ভালোবাসা তো কখনো কমে না। অবশ্যই বালিশ নিয়ে ঘুমাই। এখন বালিশই ভরসা, কিছু করার নেই। সে তো আর দেশেও নাই, সে তোমার কাছেও নাই। কত রাত, কত দিন, কত পানিতে ভিজেছে এই বালিশ। বহু রাত ভিজেছে এই বালিশ। প্রত্যেকটা দর্শককে বলবো, দেখুন, বাংলাদেশ মিডিয়াটাকে আমরা যতবার আমাদের দর্শকের কারণেই আমরা বড় করতে পারবো। যত দর্শক প্রেক্ষী হবে আমাদের মিডিয়াটা, তত বেশি মানুষ দেখতে, মানে মানুষ আগ্রহ প্রকাশ করবে। অন্য দেশের কাছে আমাদের মিডিয়াটাকে বড় করার জন্য দর্শকদের হাতে দিতে হয়। কারণ আমরা যেহেতু মিডিয়াতে কাজ করছি, আমরা অনেক স্ট্রাগল করে এখানে এসেছি। এখন আপনাদের দর্শকরা যদি আমাদেরকে না দেখেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট না করেন, আমরা কিন্তু বড় হতে পারবো না। আপনাদের কারণেই আমরা এখানে আছি। তো আমি দোয়া করি যেন আমাদের বাংলাদেশ মিডিয়াটাকে আরও বড় পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখতে পারি, এবং দর্শকদের সাহায্য আমি একান্ত কামনা করছি।